৯০-এর দশকে যখন আপনার খুব সুপারহিট একটা নাটক যাচ্ছে রূপনগর, তখনই তো বিপাশা আপার সাথে আপনার প্রণয়? না, ও নাগরিকে কাজ করতো, আমি থিয়েটারে কাজ করতাম, মহিলা সমিতিতে দেখা হয়ে যেত। বিপাশা হায়াত আবুল হাদ সাহেবের মেয়ে, সেই সময়ের তরুণী এবং অনেক ক্রেজ আছে, সুতরাং তাকে চিনতাম, তাকাতামও, সুতরাং একেবারে যে অপরিচিত ছিল তা না। আচ্ছা, তাকাতাম হচ্ছে দুইটা প্রশ্ন এখানে আসে, একটা দূরত্ব থেকে। হ্যাঁ, তাকাতাম দুইটা প্রশ্ন আসে। একটা প্রশ্ন হচ্ছে হয় না যে তাকানোর অর্থটা কি, আর বা আমি তাকাতাম না এই কারণ হচ্ছে আই ওয়াজ ইনভলভ উইথ সামওয়ান এলস, আমার তাকিয়ে লাভ নেই। না না, সেরকম কিছু না, মানে আমি বলছি যে ওই সময় বিপাশা হেঁটে গেলে কেউ তাকাবে না, এটা হবে না। আমি কিন্তু হবে না, তার কারণ সে আমি এনগেজ থাকলেও হবে না সেটা। না, এখন আসলে এটাকে কমন করে লাভ নেই, আমি স্পেসিফিক্যালি আপনার তাকানোর অর্থর কথা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, এবং বিপাশার সাথে আমার একটা পরিচয় তো ছিলই, বন্ধুত্বও ছিল, কিন্তু প্রেম ছিল না মানে তখন। তো সুতরাং তার মানে তো এই না যে তাকানো যাবে না। না, সেটা ঠিক আছে, কিন্তু ওই যে যেটা বললাম যে তখনকার তাকানোর অর্থ ওই যে দুরকম, একটা হচ্ছে আচ্ছা ঠিক আছে হাই হ্যালো তাকানো, আর একটা তাকানোর অর্থ হচ্ছে হাই হ্যালো তাকানো, কিন্তু ওই তাকানোটা কোনো স্পেশাল তাকানো না, বিকজ হচ্ছে আই হ্যাভ সামওয়ান উইথ মি। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকমই, কারণ তখন আমার জীবন সম্পর্কে অন্যরকম চিন্তা ছিল। ওকে, এতক্ষণে ভাইয়া বুঝেছেন। বলতে হবে তাহলে আমি অপারগ, আমি ঠিক বুঝাতে পারছিলাম না আমি আসলে কি বলতে। হ্যাঁ, তুমি দুর্বোধ্য। বলো। আপনি দুর্বোধ্য নন? না, আমি তো চাইল্ড লাইক নাইভিটি নিয়ে হাজির সব। বাট এইটা তো আমরা শুধু বাহ্যিক একটা এক্সপ্রেশন যেটা দেখি সেটার কথা বলছি। মনের মধ্যে কি আছে সেটাই বের হয়ে আসে। ইজ ইট ট্রু? অ্যাবসলিউটলি। আপনার হাসির মধ্যে তো শতভাগ দুষ্টুমি মিশ্রিত আছে, তার মানে কি আপনি মাইন্ডের দিক থেকেও দুষ্টু? শিশুরা তো দুষ্টুই, মানে শিশু সুলভ যে হবে তার মধ্যে দুষ্টুমি থাকবে। শিশু দুষ্টুমি নয়, বড় হয়ে কি কি দুষ্টুমি করেছেন? আমি খুব অ্যাডভেঞ্চারাস, জঙ্গলে যাওয়ার থেকে শুরু করে গভীর সমুদ্রে ফিশিং ট্রলারে যে 5 দিন থাকা, বা কি বলে রাত বিরাতে ঢাকা শহরে ঘুরে বেড়ানো। কারণ আমার হোস্টেল জীবন তো খুব অনেক আগের থেকে, আমার ক্লাস 6-এর পরে 7 থেকেই ক্যাডেট কলেজে, তারপরে এসে বুয়েটের হোস্টেলে, আমি তো হোস্টেলে থাকতাম। তো সুতরাং এক ধরনের বোহেমিয়ান জীবনযাত্রা ছিল।